হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, এই শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম, এই যে এইটা যেরকম উল্টায় রাখলাম এখন, এরকম মানে গ্লাস, উল্টানো জগ, উল্টানো লালতি, উল্টানো মগ, এই শব্দের অর্থ হইল এইটা যদি এখন এমনি রাখে, মানে কোন একটা গ্লাসে, তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে, এটা কেন? এই নবীজি কালকুজে মিরবাদান, কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা, ওলামায়ে কেরামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না, কারণ এটা কি হয়ে গেছে, এবার তো আটলান্টিক সাগরের পানি তো আর লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। নবীজি বলেন এই উল্টানো দিলে আর কোনো নেক কাজ তার কাছে বুঝে আসে না, কোনো গুনাহের কাজ আর ছোটে না। রাগ হইয়েন না ভাইয়া, আমি অনুরোধ করলাম বুঝতে শিখেন। শুধু আমি উপরের দিকে তাকাইয়া আমার মতো বলে গেলাম, আমি এটার মানুষ না। ব্যক্তিগতভাবে আমার কথা হইল, আমার শ্রোতা আমার আমানত, আমার সময় আমার আমানত। অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি, আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া, যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আল্লাহ, সুখে থাকি দুঃখে থাকি, আনন্দে থাকি বেদনায় থাকি, রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকিতে কিংবা প্রকাশ্যে, হ্যাঁ, ঘরে কিংবা মাঠে, নিচে কিংবা উপরে, সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি, আপনার সেজদা করি, আপনাকে যেন না ভুলি। আল্লাহ, এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করেন। নবীজি এটা দোয়া করতেন জন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা, কয়দিন চাইছেন এটা? আল্লাহর কাছে চাইছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? অঝরে কাঁদছেন কয়দিন? ছেলের বিদেশের লাইগা কতজন হুজুরে কইছেন? ফুলার নামাজের লাইগা কয়জন হুজুরে কইছেন?